নিয়ে আসছেন চট্টগ্রাম মহানগরের অন্যতম শ্রমিক নেতা আমাদের সকলের প্রিয় আস্থাভাজন জননেতা জনাব ইব্রাহিম ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পরিবহন শ্রমিক দল কর্তৃক থানা কর্তৃক আয়োজিত আজকে রেলিপূর্ব সমাবেশের সংগ্রামী ভাইরা, অবশ্যই আজকে সভার প্রধান অতিথি প্রখ্যাত শ্রমিক নেতা আগামী দিনের শ্রমিক দলের চট্টগ্রাম মহানগরের কান্ডারি এস.এ. মাজিদ ভাই, উপস্থিত মহানগর শ্রমিক দলের আরেক নেতা মাস্টার শফিকুল ইসলাম শফি ভাই, ইঞ্জিনিয়ার জসিম ভাই সহ সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম। তো ভাইরা আমার, আজকে 5 আগস্ট এই দেশের মেহনতি মানুষ, এই দেশের জনগণের বিজয় উল্লাসের দিন। আজকের এই দিনে স্বৈরাচারী হাসিনা সরকার গণ আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে ব্যর্থ হয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই আন্দোলন 1 মাসে হয় নাই। এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল 2008 সাল থেকে বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের আন্দোলনের শরিকান দলগুলিকে সাথে নিয়ে তারেক জিয়ার নেতৃত্বে আমরা জেলগুলো মাথায় নিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে অবশেষে গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হাসিনার পতন ঘটিয়েছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন 5 আগস্ট আর 15 আগস্ট দুটাই হচ্ছে এক সূত্রে গাঁথা। প্রিয় বন্ধুরা আমার, এই দেশের মেজর ডালিমরা কেন 15 আগস্ট ঘটিয়েছিল তার উত্তর আমরা গত জুলাই আন্দোলনের মধ্য দিয়ে 5 আগস্ট আমরা পেয়ে গিয়েছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন শেখ মুজিবুর রহমান 1975 সালে সপরিবারে নিহত হয়েছিল। ফ্যাসিবাদী হাসিনার যে চরিত্র আমরা দেখতে পেয়েছি, সেদিন তার সেই চরিত্র ছিল বিদায় শেখ মুজিবুর রহমান তথা হাসিনা পরিবারকে নির্মমভাবে নিহত হতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, তার পুনরাবৃত্তি ঘটিয়েছে এই দেশের ছাত্র জনতা গত জুলাই আন্দোলনের মধ্য দিয়ে 5 আগস্ট। প্রিয় বন্ধুরা আমার, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী দিনে আমাদের আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন করতে হবে। প্রিয় ভাইরা আমার, সেদিকে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, নতুন করে যাতে কোনো বেশিবাদী শক্তি মাথাচাড়ি দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, সকালে আমি টিভি স্ক্রিনিংয়ে দেখতে পাচ্ছি 4 জন তথাকথিত জাতীয় নেতা কক্সবাজারে ছুটে গিয়েছে ফিগার হাউসের সাথে গোপন বৈঠক করার জন্য। আমরা বাংলাদেশের আকাশে আরেকটা জুলাই অভ্যুত্থানের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। কোন ধরনের অপশক্তি যদি এই বাঙালি জাতির উপর আবার জেগে বসে এই দেশের ছাত্র শ্রমিক জনগণ তার দাঁত ভাঙা জবাব দেখে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা রাজপথ ছেড়ে কখনো যাবো না। এই দেশের জনগণের দাঁত ও ভোটের অধিকার। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।